ভাতের যে কত মূল্য তা স্বামীর বাড়ি গেলেই বুঝতে পারবে। কোনো না কোনোভাবে সে তোমাকে বুঝিয়ে দেবে যে ভাতের কত মূল্য। কি করা সারাদিন, ছেলেটাকেও ঠিকমতো দেখে রাখতে পারো না, মোটা হয়ে যাচ্ছ দিন দিন আমার বাড়ির ভাত খেয়ে। এই কথাটা কিন্তু আমাদের প্রতিটি মেয়েরই শুনতে হয়। তাই তো প্রতিটি মেয়েরই উচিত পায়ের তলার মাটি শক্ত করা, তাকে কিছু না কিছু করা অবশ্যই উচিত। রান্না করেছিলাম আমি পোলাও এবং গরুর মাংস। গরুর মাংস রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে 1 কিলো গরুর মাংস ছিল, আর এখানে একটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এবং হাত দিয়ে সুন্দরভাবে মেখে দিব। আমি কিন্তু আসলে গরুর মাংসটা এভাবে মেখে রান্না করতেই বেশি পছন্দ করি, আর এভাবে রান্না করলে আমার কাছে সবথেকে বেশি স্বাদ লাগে। তো এভাবে মেখে আমি অন্তত 10 মিনিট রেখে দেবো, তারপরে চুলোতে বসিয়ে দেব। মাংসটা চুলাতে বসিয়ে দিলাম এবং চুলার হিটটা কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছিলাম। আর এভাবে একটু সমস্ত মাংসটা নাড়া দিয়ে, যাতে সমস্ত মাংসটা নাড়া দেবো, নাড়া দিয়ে তারপরে আমি ঢেকে চুলার হিটটা একদমই কমিয়ে দিব। আসলে গরুর মাংস এক একজন এক এক রকমের রান্না করে, কেউ মশলা কষিয়ে রান্না করে, কেউ আবার হাতে মাখিয়ে মশলাটাকে মাংসের ভিতরে এভাবে রান্না করে। আসলে আমি এভাবেই পছন্দ করি সব থেকে বেশি, আর আমার মাও এভাবে রান্না করে। আর এইদিকে আমি রাইস কুকার ভিতরে পোলাও রান্না করার জন্য দিয়ে দিলাম গোটা এলাচ, দিয়ে দিলাম দারুচিনি, এবং আগে থেকে একটা কাঁচামরিচ ছিল, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার তেলটা একটু গরম হয়ে গেলে এর ভিতরে ঢেলে দিলাম সেই ধুয়ে রাখা চালগুলো। আসলে চুলোতে যতটা ভাবে একদম চালটাকে ভাজা ভাজা করা যায়, রাইস কুকারে কিন্তু অতটা ভাজা ভাজা করা যায় না, কিন্তু সময় অল্প, তাই আমি চুলোতে মাংস বসিয়ে দিয়েছিলাম এবং রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমি চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়েছিলাম মাংসের, আর ঝোলটাও কিন্তু একদম মাখো মাখো হয়ে যাচ্ছে, প্রায় কষানো হয়ে যাচ্ছে কিন্তু আমার মাংসটা, আর প্রায় সিদ্ধ হয়ে গেছে। আসলে আমি রাইস কুকারে পোলাও রান্না করতে সব থেকে বেশি পছন্দ করি, এবং দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি চালের ভিতরে। চালটা অল্প ভাজা হয়েছে অবশ্য, কিন্তু তারপরও এটা আমার কাছে খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা এবং রসুন বাটা, এবং দিয়ে দিলাম দুধ। এদিকে কিন্তু আমার গরুর মাংসটা প্রায়ই রান্না হয়ে গেছে, মশলা কিন্তু মাংসের ভিতরে লেগে লেগে যাচ্ছে, আর এটা কষানো শেষ। এবার এর ভিতরে আমি আলু দিয়ে দেব, কারণ গরুর মাংসের ভিতরে আলু দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর আমিও কিন্তু গরুর মাংসতে আলু অনেকটা পছন্দ করি। একটুখানি কষিয়ে নিব আলু দিয়ে। আপনি যাই রান্না করেন কেন, আপনার কষানোর ভিতরে কিন্তু সব থেকে টেস্ট লেগে থাকে। আপনার কষানো যদি ভালো হয় তাহলে কিন্তু তরকারি, মাংস বলেন কিংবা যে কোনো সবজি বলেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এর ভিতরে আলু এবং গরুর মাংস কষানোর পরে আমি কিন্তু একটু জল দিয়ে দিয়েছি, আর অবশ্যই চুলার হিটটা কিন্তু লোয়ে রাখতে হবে, কারণ লোয়ে রাখলে ঝোল অল্প দিলেও কিন্তু আপনার সবজি বলেন, মাংস বলেন, যেটাই বলেন একদম নরম তুলতুলে হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার